কেমন হবে যদি তুমি টাইম ট্রাভেল করে অন্য একটা সময়ে গিয়ে তোমার মতোই কারোর শরীর কন্ট্রোল করতে পারো? আজকে থাকছে আমাদের টাইম ট্রাভেল রিলেটেড কোরিয়ান ড্রামা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা যে কোরিয়ান সিরিজটি এক্সপ্লেন করতে চলেছি সেটা 2023 সালে মুক্তি পাওয়া টাইম ট্রাভেল রিলেটেড এ টাইম কল্ড ইউ। আশা করি কাহিনীগুলো তোমরা ভালোই উপভোগ করবে। পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। পর্বের শুরুতে আমরা 1998 সালের একটি সিন দেখতে পাই, যেখানে মিন নামের একটি মেয়ে একটি সিডির দোকানে বসে তার পছন্দের গানটি শুনছিল। তখন সেখানে মিনের স্কুলের দুটি ছেলে আসে। একজনের নাম হলো সিহন এবং অন্যজনের নাম হলো ইনগিও। ইনগিও মিনকে অনেক পছন্দ করত, অন্যদিকে মিন পছন্দ করত সিহনকে। সিহন এসে মিনের থেকে একটি গানের অ্যালবাম চাইলে মিন বলে সেই গানের অ্যালবামটি এখন অ্যাভেলেবেল নেই, আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, যখন অ্যালবামটি চলে আসবে তখন আমি আপনাকে জানিয়ে দিব। সিহন তখন ইনগিওকে নাম্বার দিতে বললে ইনগিও লজ্জায় তাকেই তার নাম্বার দিতে বলে। তখন সিহন তার নাম্বারটি দিলে মিন অনেক খুশি হয়ে যায়, কারণ সে সিহনকেই পছন্দ করত। পরদিন মিন স্কুলে যাওয়ার সময় স্কুল বাস মিস করে ফেলে। তখন সেখানে সিহন আর ইনগিও চলে আসে। সিহন তখন মিনকে ইনগিওর স্কুটিতে বসতে বলে, কারণ সে জানতো ইনগিও মিনকে অনেক পছন্দ করে। উপায় না পেয়ে মিনকে ইনগিওর স্কুটিতে বসেই স্কুলে যেতে হয়, আর ইনগিও তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তারা আজ স্কুলে অনেক লেট করে আসায় টিচার তাদের তিনজনকেই পানিশমেন্ট দেয়। এরপর আমাদের 2023 সাল অর্থাৎ বর্তমানের দৃশ্য দেখানো হয়। আমরা জুনহি নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে দেখতে হুবহু 1998 সালের মিনের মতোই ছিল। জুনহি একটি সফটওয়্যার কোম্পানিতে জব করে। একজন কলিগ তাকে জিজ্ঞেস করে, আজকে তোমার এত সেজে আসার রহস্যটা কি? তুমি কি কারোর সাথে ডেটে যাচ্ছ? জুনহি তাকে বলে সে আজকে একজন হ্যান্ডসাম ছেলের সাথে ডেট করতে যাচ্ছে। এরপর জুনহি ডেটের উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই জুনহি কোনো ডেটে যায়নি। সে একটি চার্চে এসেছে একজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এবং এই মৃত্যুবার্ষিকীটা ছিল তার ভালোবাসার মানুষটি, যার নাম ছিল খো ইয়নজুন। কারণ জুনহির ভালোবাসার মানুষ গত বছরই প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে, কিন্তু জুনহি বিশ্বাস করে খো ইয়নজুন এখনো বেঁচে আছে। জুনহি তখন ইয়নের কথা ভাবতে থাকে। জুনহির চাকরির সূত্রে তার 1 বছরের জন্য নিউ ইয়র্কে ট্রান্সফার হয়েছিল। জুনহি খো ইয়নকে কোরিয়াতে রেখে নিউ ইয়র্কে যেতে চাইছিল, কিন্তু ইয়ন সেদিন তাকে বলেছিল সে 1 বছর কেন, জুনহিকে ছাড়া সে একদিনও থাকতে পারবে না, তাই সেও তার সাথে নিউ ইয়র্কে যাবে। এসব মনে পড়তে কষ্টে জুনহি সেখান থেকে বেরিয়ে আসে। তখন খোয়ুনের বড় বোন এসে তাকে বলে, তুমি এভাবে কেন চলে এলে? এতে খোয়ুনের রাতে কষ্ট পেতে পারে। জুনহি বলে, আমি বিশ্বাস করি খোয়ুন এখনো বেঁচে আছে, কারণ সেদিন প্লেন দুর্ঘটনায় সব যাত্রীদের লাশ খুঁজে পাওয়া গেলেও খোয়ুনের লাশ পাওয়া যায়নি, তাই নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব খোয়ুন বেঁচে আছে। তখন খোয়ুনের বড় বোন তাকে একটি আংটির কথা বলে, যা খোয়ুন জুনহিকে নিউ ইয়র্কে যাওয়ার আগে দিতে চেয়েছিল। তখন জুনহির সেই দিনের কথা মনে পড়ে যেদিন জুনহির নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেদিন ইয়ন তার নিজের হাতে বানানো একটি কাঠের বাক্স তাকে গিফট করেছিল। জুনহি তখন তাকে তার এখানকার কাজ ফেলে রেখে তার সাথে নিউ ইয়র্কে যেতে নিষেধ করে, কিন্তু ইয়ন তার সাথে নিউ ইয়র্কে যেতে চায়। আর এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হলে জুনহির রেগে সেদিন একাই এয়ারপোর্টে চলে গিয়েছিল। এরপর জুনহি বাড়ি এসে ইয়নের সেই বাক্সটি ভালো করে দেখলে সে সেখানে একটি হিডেন ড্রয়ার খুঁজে পায়, যার মধ্যে ইয়ন তার জন্য একটি রিং রেখেছিল। এই দেখে জুনহি প্রচুর কান্না করতে থাকে। জুনহি ইয়নকে প্রচুর মিস করত। ইয়নের স্মৃতি তাকে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট দিত, কারণ ইয়ন তাকে অনেক ভালোবাসত। এরপর সে অফিসে বসে কাজ করার সময় হঠাৎ তার ফোনে আননোন নম্বর থেকে কেউ তাকে জন্মদিনের উইশ করে। তখন তার মনে পড়ে যায় ইয়ন বেঁচে থাকাকালীন তাকে বলেছিল, আমি সারা জীবন তোমার প্রতিটি জন্মদিন স্পেশাল ভাবে সেলিব্রেট করব। আর তখনই তার কলিগ একটি ফুলের তোড়া নিয়ে এসে তাকে বলে, একজন ব্যক্তি তোমাকে এটা গিফট করেছে। জুনহি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে বলে সে এটা রিসিপশন থেকে নিয়ে এসেছে, তাই সে লোকটির পরিচয় জানে না। জুনহি তখন ছুটে চলে যায় লোকটিকে দেখার জন্য, কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই তাকে দেখতে পায় না। জুনহি যখনই ইয়নকে মিস করত তখনই সে তাদের পুরনো ছবিগুলো দেখত এবং ইয়নের বন্ধ নাম্বারটিতে তাকে মেসেজ করে যেত। সে যখনই তাকে মিস করত তখনই সে এই কাজটি করত। সেখানকার একটি মেসেজ ছিল ঠিক এমন কিছুটা এইরকম, আমার মনে হয় বাড়ি ফেরার পথে কোনো এক রাস্তার মোড়ে হঠাৎ আমি তোমাকে পেয়ে যাব, অথবা ঘুম থেকে উঠে তোমাকে আমার পাশে পেয়ে যাব, কিন্তু প্রতিটা দিনই আমি নিরাশ হই, তারপরেও আমি তোমার অপেক্ষায় থাকি। আমি এটা কিছুতেই মানতে পারি না যে তুমি আর এই পৃথিবীতে নেই। তখন হঠাৎ করে জুনহি দেখে তার ইনস্টাগ্রামে অপরিচিত আইডি থেকে একটি ছবি পাঠানো হয়েছে। ছবিতে থাকা ইয়নকে দেখে সে চিনে ফেলে, কিন্তু পাশে থাকা ছেলেটিকে সে চিনতে পারে না এবং বলতে থাকে, এই মেয়েটিকে দেখতে একদম আমার মতোই লাগছে, কিন্তু এই মেয়েটি তো আমি নই, তাহলে এই মেয়েটি কে হতে পারে? জুনহি সেই আইডিটা চেক করলেও সেখানে সে কোনো রকম ইনফরমেশন খুঁজে পায় না। এরপর আমরা আবারও ফ্ল্যাশব্যাকে 1998 সালে চলে যাই। মিন ছিল
ছিল খুবই ভীতু এবং ইন্ট্রোভার্ট প্রকৃতির একটি মেয়ে। প্রচন্ড রকম ইন্ট্রোভার্ট হওয়ায় তার কোনো বন্ধুও ছিল না, এজন্য সবাই তাকে নিয়ে মজা করত। কিন্তু সে সিহনকে অনেক বেশি পছন্দ করত। সিহন যখনই তার সামনে চলে আসতো তখনই মিন অনেক নার্ভাস হয়ে যেত। এদিকে ইনগিও মিনের মতো ইন্ট্রোভার্ট হওয়ায় সে মিনের সামনে গেলে নার্ভাস হয়ে যেত। সিহন মিনকে ডেকে বলে ইনগিও তোমাকে কিছু বলতে চায়। ইনগিও তখন নার্ভাস হয়ে বলে ফেলে আজকের পিটি ক্লাসটা বাইরে হবে। এই কথা শুনে সিহন হেসে ফেলে। তখন সিহন মিনের সাথে কথা বলতে বলতে ক্লাসে আসলে ক্লাসের সব মেয়েরা মিনের দিকে তাকিয়ে জেলাস ফিল করতে থাকে, কারণ সিহন ছিল স্কুলের মধ্যে সবচেয়ে পপুলার বয়। সব মেয়েরাই তাকে পছন্দ করত। এরপর তাদের পিটি ক্লাস শুরু হলে সিহন মিনকে সাপোর্ট করলে দায়ুন নামের মেয়েটি বলে তুমি অনেক লাকি, কারণ স্কুলের ফেমাস বয় তোমাকে পছন্দ করে। এরপর স্কুলের একটি ছেলে ইনগিও আর মিনকে নিয়ে বাজে কথা বললে সিহন তাকে প্রচুর মারে, কারণ সে তার বন্ধুদের অনেক ভালোবাসে। স্কুল ছুটির পর সিহন ইনগিওকে বলে মিনের সাথে যেতে, যেন ইনগিও মিনের মন জয় করতে পারে, এবং ইনগিও তখন তাই করে। মিন তাকে বলে তুমি অনেক লাকি, কেননা তুমি সিহনের মতো একজন বেস্ট ফ্রেন্ড পেয়েছো। মিন তাকে জিজ্ঞেস করে তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড কবে থেকে হয়েছো। ইনগিও তখন তার কানের একটি ইয়ার ডিভাইস খুলে তার হাতে দিয়ে বলে এই মেশিনটা ছাড়া আমি ঠিকভাবে কানে শুনতে পাই না, যার কারণে আমার সাথে কেউই বন্ধুত্ব করতে চাইতো না এবং সবাই আমাকে নিয়ে অনেক বুলি করতো। তখন সিহন আমার কাছে এসে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিল, আর সেদিনের পর থেকে কেউ যদি এই মেশিনটা নিয়ে আমার সাথে মজা করতো তাহলে সিহন তাকে না মেরে থাকতো না। তখন থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড হই। ইনগিও মিনকে বলে তুমি চাইলে আমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারো। এই শুনে মিন অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা আবারও বর্তমানে চলে আসি। আমরা দেখতে পাই জুনহি ওই ব্যক্তিকে মেসেজ করে তার পরিচয় জানতে চাইছে, কিন্তু লোকটি তাকে কোনো রিপ্লাই করে না। জুনহি তার কলিগদের ছবিতে থাকা ক্যাফে অর্থাৎ ওই দোকানের ব্যাপারে খোঁজ করতে বলে। এরপর তার একজন কলিগ তাকে বলে ছবির পেছনে থাকা সেই শপের মালিকের খোঁজ পেয়ে গিয়েছি। শপটি অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই শপের মালিক আবারও নতুন করে ওই একই নামে আরো একটি শপ খুলেছে। এরপর তারা দুজন সেই নতুন শপটিতে চলে আসে, কিন্তু শপটি বন্ধ থাকায় তারা বাড়ি ফিরে যেতে চায়। ফেরার পথে জুনহির মনে হয় সে মেট্রোর পাশে ইয়নের মতো কাউকে দেখেছে, এজন্য সে দৌড়ে মেট্রোর ওপাশে যেতে থাকে, কিন্তু সেই ইয়নকে কোথাও খুঁজে পায় না। নিরাশ হয়ে জুনহি বাড়িতে চলে আসে এবং কল্পনা ইয়নের পাশে বসে প্রচুর কান্না করতে থাকে। অতীতে মিন একটি জায়গায় বসে কান্না করছিল, কারণ তার মা বাবার কাছে সে অনেকটা অবহেলিত হওয়ার কারণে তারা তাকে ইগনোর করে এবং তার ছোট ভাইকে তুলনামূলকভাবে বেশি ভালোবাসে। তখন সিহন এটা দেখতে পেয়ে তার কাছে আসে আর বলে যদি তুমি আমাকে বলো তুমি কেন কান্না করছো তাহলে আমি তোমাকে আমার একটা সিক্রেট বলবো। তখন মিন তাকে সবটা খুলে বলে। তখন সিহন বলে আমি হাই স্কুল শেষ করে আমেরিকায় দাদুর কাছে গিয়ে পড়াশোনা করব। সিহন মিনকে ইনগিওর বেস্ট ফ্রেন্ড হতে বলে, কারণ সিহন চলে গেলে ইনগিও অনেক কষ্ট পাবে এবং সে আবারও একা হয়ে যাবে। আর এরপর থেকে তারা তিনজন বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তারা একসাথে সময় কাটাতে শুরু করে। মিনের জন্মদিনে তারা কেক এনে সবাই মিলে তার বার্থডে সেলিব্রেশন করে। তখন ইনগিও মিনকে একটা মিউজিক ডিভাইস গিফট করে, কারণ মিন গান শুনতে অনেক পছন্দ করত। তখন ইনগিও বলে তাকে তার দাদিকে দেখতে যেতে হবে। সে সিহনকে বলে দেয় মিনকে তার বাড়িতে পৌঁছে দিতে। এরপর সিহন মিনকে বাড়িতে পৌঁছে দেয়। তখন মিন তাকে সেই গানের অ্যালবামটি দেয় যেটা সিহন কিছুদিন আগে গিয়ে মিনদের শপে খুঁজেছিল। মিন ওই অ্যালবামে তার মনের কথা লিখেছিল। মিন তখন তাকে বলে আমি উইশ করেছি তুমি যেরকম মেয়ে পছন্দ করো একদিন যেন আমি সেই রকম হয়ে যাই, যেন তুমি আমাকে ভালোবাসো। এই বলে মিন তাকে প্রপোজ করে আর বলে সে সিহনকে অনেক পছন্দ করে। এসব শুনে সিহন বলে এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, আমি তোমাকে শুধু আমার ফ্রেন্ড মনে করি আর আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে পছন্দ করে। এই বলে সে চলে গেলে মিন কষ্টে সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্না করে। এরপর বাড়িতে ঢুকে সে দেখে বাড়ির সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এবং দেখে তার মা বাবা ভাই কেউই বাড়িতে নেই। এই দেখে সে প্রচুর কান্না করতে থাকে এবং তার আঙ্কেলকে কল করে বলে মা বাবা ঝগড়া করে তার ভাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। তার আঙ্কেল তাকে শান্ত হতে বলে। তখন মিন কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন হঠাৎ করে একটা কার এসে মিনকে ধাক্কা দেয়। আর এখান থেকে আমরা বর্তমানে চলে আসি। অফিসে জুনহির কাছে একটি পার্সেল আসলে সেটা সে খুলতেই যাবে, তখনই তার কলিগ তাকে ডেকে বলে আজকে সেই শপটি খোলা আছে। এরপর তারা আবারও সেই শপে চলে যায়। শপের মালিক জুনহিকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে মিন বলে ডাকতে থাকে। জুনহি তখন তাকে সেই ছবিটি দেখিয়ে বলে মিন কি ছবিতে থাকা এই মেয়েটির নাম? তখন লোকটি তাদের সবকিছু বলতে শুরু করে। সে বলে ছবির মেয়েটি হলো আমার ভাতিজি আর তার নাম হলো কুয়ন মিনজু এবং তার পাশের ছেলে দুটি তার স্কুলের বন্ধু। তখন জুনহি তাকে মিনের সাথে দেখা করাতে বললে লোকটি বলে এটার কোনোভাবেই সম্ভব নয়, কারণ মিন অনেক আগেই মারা গিয়েছে। হতাশ হয়ে জুনহি বাসে করে বাড়ি ফিরতে থাকে। হঠাৎ করে তার সেই পার্সেলটার কথা মনে পড়ে যায় যেটা আজকে সকালে কেউ একজন তাকে পাঠিয়েছে। পার্সেলটি খুলে সে দেখে সেখানে একটি পুরনো মডেলের মিউজিক ডিভাইস রয়েছে যার সাথে একটি ক্যাসেট রয়েছে, অর্থাৎ কেউ একজন 1998 সালের সেই মিউজিক ডিভাইস আর ক্যাসেটটি জুনহিকে পাঠিয়েছে। জুনহি তখন ডিভাইসটি অন করে গান শুনছিল। গান শুনতে শুনতে জুনহি বাসের মধ্যে ঘুমিয়ে যায়। তখন হঠাৎ করে মিউজিক ডিভাইসটি নিচে পড়ে যায় আর জুনহি টাইম ট্রাভেল করে 2023 সাল থেকে 1998 সালে অতীতে চলে যায় এবং আমরা তাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখি। জ্ঞান ফিরলে সে সামনে সিহনকে দেখে ইয়ন মনে করে প্রচন্ড খুশি হয়ে জড়িয়ে ধরে এবং তাকে ইয়ন বলে ডাকতে থাকে। জুনহি তাকে বলে তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কি জানো আমি কতটা কষ্টে ছিলাম? অর্থাৎ মিনের শরীরে কোনোভাবে জুনহির আত্মা চলে এসেছে। আর আমরা লাস্টে দেখেছিলাম মিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল।
ছিল, এই কারণেই সে এখন হসপিটালে রয়েছে। সিহন মিন অর্থাৎ জুনহির কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন ইনগিও তাদের এই সবকিছু দেখছিল। ইনগিও এসে তাকে মিন বলে ডাকলে মিনের সমস্ত স্মৃতি জুনহির কাছে চলে আসে, অর্থাৎ মিনের সাথে যা যা হয়েছে সেই সবকিছু এখন জুনহি জানে। তখন সে তাদের থেকে তারিখ জানতে চাইলে ইনগিও বলে আজকে জুনের 15 তারিখ। জুনহি জিজ্ঞেস করে এটা কি 2023 সাল? সিহন বলে পাগল হয়ে গেছো নাকি, এটা 2098 সাল। তখন জুনহির কথা শুনে আমরা বুঝতে পারি মিন এবং জুনহি দুজনের স্মৃতি তার কাছে রয়েছে, কিন্তু সে নিজেকে মিনজু মনে করছিল, কিন্তু তার আচরণ ছিল জুনহির মতো। যেখানে মিনজু ছিল ভীতু একটি মেয়ে। সে তাড়াতাড়ি হসপিটাল থেকে এসে তার মা বাবাকে কথা শোনাতে থাকে, কারণ তারা তাকে রেখে পালিয়ে গিয়েছিল। তার মা বাবা বলে তারা পালিয়ে যায়নি, মিনের ছোট ভাই পালিয়ে গিয়েছিল বলে তারা তাকে খুঁজতে গিয়েছিল। তখন জুনহি তার ভাইকেও মারতে শুরু করে, যেখানে মিন কখনো জোর গলায় তার ছোট ভাইয়ের সাথে কথা পর্যন্ত বলেনি। সবার মনে হচ্ছিল তারা এক নতুন মিনকে দেখছে। ডক্টর চেক আপ করার সময় তার নাম জিজ্ঞেস করলে সে একবার তার নাম বলে জুনহি, আবার একবার বলে মিনজু। সে বারবার কনফিউজড হয়ে যাচ্ছিল, কারণ তার মধ্যেই জুনহি এবং মিনজু দুজনের স্মৃতি রয়েছে। হসপিটাল থেকে ফেরার পথে ইনগিও সিহনকে বলে তুমি সেদিন রাতে মিনজুকে যা যা বলেছিলে সবকিছুই আমি শুনেছিলাম। সেদিন তুমি তাকে সরাসরি রিজেক্ট করায় সে অনেক বেশি আঘাত পেয়েছিল। তুমি সেদিন রাতে তাকে রিজেক্ট না করলে আজ তার অ্যাক্সিডেন্ট হতো না। তখন সিহন বলে তো আমি কি তাকে মিথ্যা বলে দিতাম যে আমি তোমাকে ভালোবাসি? তুমি তাকে তোমার মনের কথা কেন বলে দিচ্ছ না? জুনহি বাড়ি এসে মিনের রুমটাও খুঁজে পাচ্ছিল না। তখন তার ভাই বলে তোমার রুমটা ওই দিকে না, বরং এই দিকে। রুমে এসে মিনের সবকিছু দেখে তার অন্যরকম লাগছিল। তার একবার মনে হচ্ছিল যে এটা তারই রুম, আবার মনে হচ্ছিল এটা তার রুম নয়। সেখানে মিনের একটা ডায়েরি খুঁজে পেয়ে সে সেটা পড়তে শুরু করে। তখন জুনহি জানতে পারে মিন প্রচন্ড রকমের ইন্ট্রোভার্ট হওয়ায় তার লাইফে ডিপ্রেশন আর হতাশা ছাড়া কিছুই নেই। সে তার লাইফ নিয়ে একদমই খুশি ছিল না, এজন্য সে সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকতো। কিন্তু হঠাৎ করে সে সিহনকে ভালোবেসে ফেলে। সেখানে লেখা ছিল সিহন হাসলে আমার মুখেও আপনা আপনি হাসি ফুটে উঠতো। তখন সেখানে তার মা এসে বলে পুলিশ এসেছে তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন পুলিশ তাকে জানায় যে তার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, বরং তার ওপর সেদিন রাতে কে একজন অ্যাটাক করেছিল। তারা বলে তুমি কি ওই ব্যক্তির বর্ণনা আমাদেরকে দিতে পারবে? কিন্তু জুনহির তো ওই রাতের কথা কিছুই মনে ছিল না, তাই সে তাদের কিছুই বলতে পারে না। রাতে সে মিনের ওপরে হামলাকারীদের নিয়ে ভাবছিল, কিন্তু কিছুতেই তার সেদিন রাতের কথা মনে পড়ছিল না। তখন হঠাৎ করে তার সেই অডিও ডিভাইসটির কথা মনে পড়ে যায়, কিন্তু তখনই সেখানে সিহন তার জন্য ফ্রাইড চিকেন নিয়ে এসে তাকে ডাকতে থাকে। জুনহির অদ্ভুত আচরণ দেখে সিহন বলে তুমি কি সত্যি আমাদের মিন? তোমাকে একদমই মিনের মতো লাগছে না। জুনহি তখন তাকে সত্যিটা বলে। সে বলে তুমি যার জন্য চিকেন নিয়ে এসেছো আমি আসলে সে নই। আমি 2023 সাল থেকে এসেছি, আর আমার নাম মিন নয়, আমার আসল নাম হচ্ছে জুনহি। এছাড়াও আমার বয়স 18 নয়, আমার এখন 36 বয়স চলছে। এমনকি হুবহু তোমার মতো দেখতেও আমার একজন বয়ফ্রেন্ড ছিল যার নাম ছিল খৈয়ঞ্জুন। তখন সে সিহনকে তার লাভ স্টোরি বলে। সে এই বলে যে ইয়ন 2023 সালে একটি প্লেন দুর্ঘটনায় মারা যায়। জুনহির এসব কথা শুনে সিহন বলে তুমি আমাকে এত পছন্দ করো যে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছো? জুনহি তার কথা শুনে রেগে গিয়ে বলে আমি যাকে ভালোবাসি সেটা তুমি নও, সেটা হলো ইয়ন। এখন যা যা বললাম সবকিছু ভুলে যাও। এরপর থেকে সিহন শুধু মিনকে নিয়ে ভাবতে থাকে যে সে একদম পাল্টে গিয়েছে। ক্লাসে বসেও সে শুধু মিনকে নিয়েই ভাবতে থাকে। স্কুল ছুটির পর তারা দুজনে মিনকে দেখতে মিনের বাড়িতে আসে। তখন ইনগিও মিনকে প্রপোজ করে দেয় আর বলে সে অনেক আগে থেকে তাকে পছন্দ করত, কিন্তু সে কখনো তার ফিলিংস শেয়ার করতে পারেনি। জুনহি কিছু বলতে গেলে ইনগিও তাকে এখনই উত্তর দিতে না করে এবং তাকে সময় নিতে বলে। রাতে জুনহি ইনগিওকে নিয়ে মিনের ডায়েরিতে লেখে যে ইনগিও তার মনের কথা বলে দিয়েছে, কিন্তু আমি তাকে উত্তর দিতে পারবো না কারণ সে মিনকে পছন্দ করে। কিন্তু প্রশ্ন হলো জুনহি যদি মিনের শরীরে থাকে তাহলে মিনের আত্মা এখন কোথায়? তখন আমরা দেখতে পাই মিনের আত্মা একটি জায়গায় বন্ধ অবস্থায় ছিল এবং সে সবকিছুই দেখতে পাচ্ছিল। সে এখন কোথায় আছে এটা আরেকটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। পরদিন স্কুলে যাওয়ার সময় জুনহি সিয়ন আর ইনগিওকে দেখতে পায়। তারা তিনজন আবার অনেক ভালো বন্ধু হয়ে যায়। তখন মিনের আঙ্কেল সেই সিডির দোকানের সামনে তাদের তিনজনের একটি ছবি তোলে। পরদিন পুলিশ এসে জানায় যে সেদিন অ্যাক্সিডেন্টের ঘটনাস্থল থেকে একটি ইয়ার ডিভাইস পাওয়া গিয়েছে। তখন জুনহি মনে করে সেই ইয়ার ডিভাইসটি ইনগিওর ছিল এবং তার মনে পড়ে যে সেদিন রাতে কেউ একজন তার উপর হামলা করেছিল। মিন তখন তার থেকে বাঁচার জন্য পালাতে শুরু করলে ওই ব্যক্তিটি তার মাথায় আঘাত করে, কিন্তু জুনহি এই সব কিছুর পুরোটা মনে করতে পারে না। আর তখনই বাসের ড্রাইভার জুনহিকে ঘুম থেকে জাগিয়ে তোলে। জুনহি তাকে জিজ্ঞেস করতে থাকে যে এটা কত সাল। লোকটি বলে এটা 2023 সাল। জুনহি বুঝতে পারে যে সে 1998 সাল থেকে 2023 সালে ফিরে এসেছে। বাস থেকে নেমে জুনহি মনে করে ওই সবকিছু হয়তো একটি স্বপ্নই ছিল। পরদিন জুনহি মিনের আঙ্কেলের সাথে দেখা করে এবং তার থেকে জানতে চায় সে সিহন নামের কাউকে চিনে কিনা, কিন্তু মিনের আঙ্কেল বলে সে তাকে চিনে না এবং বলে একবার আমার ভাতিজি বলেছিল সে মিনজু না, সে জুনহি। তখন আমরা তার কথা বিশ্বাস করিনি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনে হয় ও সত্যি কথাই বলেছিল। আর তুমি যেহেতু বলছো যে তুমি অতীতে গিয়েছিলে, এর মানে আমার ভাতিজির তোমার সাথে কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। এই বলে সে মিনের অতীতের ডায়েরিটা জুনহিকে দিয়ে দেয়। বাড়ি ফিরে জুনহি মিনের ডায়েরিটা নিয়ে পড়তে থাকে। সে পড়তে গিয়ে মিনের ডায়েরিতে যা যা লিখেছিল তার সবকিছুই সেখানে রয়েছে। এই সব দেখে সে অনেক অবাক হয়ে যায়। ডায়েরির একদম শেষে তার বয়ফ্রেন্ড
বয়ফ্রেন্ড ইয়নজনের নাম দেখতে পায় এবং দেখে সেখানে 1998 সালের 29 আগস্ট লেখা ছিল, যে তারিখে মিনের সাথে ইয়নের প্রথম দেখা হয়েছিল। তখন জুনহি মনে করে সে অতীতে গিয়ে সিহন নামে যাকে দেখেছিল সেটাই হয়তোবা তার ভালোবাসার মানুষ। তখন সে তাড়াতাড়ি মিউজিক ডিভাইসটি বের করে এবং গান শুনে ঘুমানোর চেষ্টা করে, যাতে সে আবারও 1998 সালে ফিরে যেতে পারে। কিছুক্ষণ পর জুনহি আবারও অতীতে ফিরে যায় এবং সে সেই ডায়েরিটা দেখতে থাকে, কিন্তু এইবার সেখানে কোনো লেখা দেখতে পায় না। তখন জুনহির মনে পড়ে যায় ভবিষ্যতে মিনের আঙ্কেল তাকে বলেছিল যে মিনহু 1998 সালের 13ই অক্টোবর মারা গিয়েছে এবং একমাত্র সেই পারবে মিনকে বাঁচাতে। সে জুনহিকে অনেক রিকোয়েস্ট করেছিল মিনকে বাঁচিয়ে রাখতে। এরপর ইনগিও সিহনকে মিনের থেকে দূরে থাকতে বলে, কারণ সিহন ইদানিং মিনের বেশি কেয়ার করত, যেটা ইনগিওর পছন্দ হতো না। কিন্তু এতে সিহনের অনেক রাগ হয়। খেলার সময় তাদের দুজনের মধ্যে মারামারি বেঁধে যায়। স্কুল থেকে সিহন মিনের কাছে যাওয়ার জন্য বের হলে ইনগিও তাকে যেতে নিষেধ করে, কিন্তু সিহন বলে তার এখন থেকে যেটা মনে হবে সে সেটাই করবে। সিহন জুনহিকে ডেকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় এবং বলে সে এখন থেকে মিনের বন্ধু হয়েই থাকবে, কারণ তার প্রিয় বন্ধু মিনকে অনেক বেশি ভালোবাসে। সেখানে জুনহি তার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে সিহনও তার পাশে শুয়ে পড়ে এবং তাকে দেখতে থাকে। তখন মিনজু হঠাৎ উঠে গেলে সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কারণ মিনজু অর্থাৎ জুনহি সিহনকে ইয়ন মনে করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সিহন মিনজুর মায়াবী চেহারার মায়ায় পড়ে সেও একইভাবে তার দিকেই তাকিয়ে থাকে। আর এখানেই শেষ হয় এই সিরিজের 4র্থ পর্ব। আর হ্যাঁ, তোমরা যারা অ্যানিমেশন মুভিজগুলো দেখতে ভালোবাসো তারা আমাদের এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো। সেখানে আমরা মজার মজার অ্যানিমেশনগুলো এক্সপ্লেন করে থাকি। তো আর দেরি কিসের, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়াই আছে, চেক করে নিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। জুনহি নামের একটা মেয়ে একটা সামান্য ক্যাসেটের মাধ্যমে অতীতে ফিরে যায় এবং আরেকজনের বডিতে ঢুকে যায় এবং যেখানে সে তার মৃত প্রেমিকের মতো দেখতে হুবহু আরেকজনকে পায়। এখন প্রশ্ন হলো খোয়নজনের সাথে মিনজু বা জুনহি যাই বলো না কেন তার কোনো সম্পর্ক আছে কিনা, আর থাকলেও সেটা কেমন সম্পর্ক, সেটা আমরা এই 4 পর্বেই জানতে পারবো। তো যাই হোক, 5ম পর্বের শুরুতে দেখানো হয় জুনহি দেখতে পায় মিনের মৃত্যুর তারিখ এগিয়ে এসেছে, আর মাত্র 2 মাস পরেই মিন মারা যাবে। এজন্য সে তাড়াতাড়ি তার আঙ্কেলের কাছে এসে বলে আমি 2023 সাল থেকে টাইম ট্রাভেল করে এখানে এসেছি, আমি মিন নই, আমি হলাম জুনহি, কিন্তু আমি এখন তার বডিতে রয়েছি। আপনি 2023 সালে আমাকে মিনের ডায়েরি দিয়েছিলেন এবং বলেছিলেন মিনকে বাঁচাতে, কিন্তু মিনের আঙ্কেল তার এসব কথা একদমই বিশ্বাস করেন এবং তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। অন্যদিকে ইনগিওকে পুলিশ স্টেশনে ডাকা হয় মিনের কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশ তখন তাকে বলে ঘটনাস্থল থেকে তোমার কানের ডিভাইসটি পাওয়া গিয়েছে এবং একটি সিসিটিভি ফুটেজে তোমাকে মিনের বাড়ির দিকে যেতে দেখা গিয়েছে। ইনগিও তখন বলে সেদিন রাতে মিনের বার্থডে সেলিব্রেশনের পর আমার মনে হয়েছিল মিনকে আমার মনের কথা জানিয়ে দেওয়া উচিত, তাই আমি তার বাড়ির দিকে গিয়েছিলাম। পুলিশ তাকে জানায় সে সন্দেহের তালিকায় থাকবে এবং তাকে স্কুলে আসতে নিষেধ করে দেয়। সিহন তখন মিনকে গিয়ে সবকিছু বলে। সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে এসে বলে সেদিন রাতে ইনগিওর ইয়ার ডিভাইসটি আমার কাছ থেকে পড়ে গিয়েছিল, কারণ সেদিন রাতে ইনগিও তার ডিভাইসটি ফেলেই রেখে গিয়েছিল এবং আমি সেটা কুড়িয়ে নিয়েছিলাম তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা শুনে অফিসার ইনগিওকে স্কুলে যাওয়ার পারমিশন দেয়। এরপর খাবার খাওয়ার সময় জুনহি দেখে সিহন খাবারে অনেক বেশি চিলি পাউডার ইউজ করছে, আর ঠিক এভাবেই তার বয়ফ্রেন্ড ইয়নও খাবার খেত। সিয়নকে দেখে বারবার ইয়নের কথা মনে পড়তো। অন্যদিকে মিনের মা তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ শান্তশিষ্ট মিন হঠাৎ করেই কেমন যেন রুড হয়ে গিয়েছে, ঠিকভাবে স্কুলেও যায় না, সারাদিন ঘর বন্দি হয়ে থাকে। তখন তার আঙ্কেল জুনহির সাথে এ ব্যাপারে কথা বলতে আসে। তুমি সেদিন বলেছিলে যে তুমি 2023 সাল থেকে এসেছো এবং তুমি জুনহি, কিন্তু তুমি যদি এখানে থাকো তাহলে আমার ভাগ্নি কোথায়? জুনহি বলে সেটা আমি নিজেও জানি না। তখন আমরা দেখতে পাই মিনজু জুনহির ভেতর থেকে তাদের এইসব কথা শুনছিল, অর্থাৎ জুনহি এবং মিনজুর দুজনের আত্মাই এখন একই বডিতে রয়েছে, কিন্তু এখন মিন তার ইচ্ছায় কোনো কিছুই করতে পারছিল না, কারণ বডিতে তার কন্ট্রোল ছিল না, জুনহির কন্ট্রোল ছিল। আর তার আঙ্কেল তাকে বলে আমি তোমাকে 2023 সালে ফিরতে সাহায্য করব, তবে এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? তখন জুনহি বলে আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করব আর মিনকে ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দিব। এই বলে তারা দুজন একটা ডিল করে। এরপর থেকে জুনহি অনেক পড়াশোনা করে আর স্পোর্টসেও যোগ দেয়। বাস্কেটবল খেলার সময় মিন অনেক ভালো পারফরমেন্স করে, তারা সবাই তার খেলা দেখে একদম অবাক হয়ে যায়। সিহন বলতে থাকে অ্যাক্সিডেন্টের পর থেকে সে একদম পাল্টে গিয়েছে, তাকে দেখে মনে হচ্ছে সে এক অন্য মিনজু। এছাড়া আগের মিনজু ইন্ট্রোভার্ট হওয়ায় তাকে সবাই বুলি করত, কিন্তু এখন মিনজু তার সাথে হওয়া অন্যায় সহ্য করে না। তখন সিহন মিনের কাছে এসে তাকে বলে তুমি মিনজু নও, তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। এর কারণটা কি? উত্তরে জুনহি বলে কারণ আমি আমার হামলাকারীদের ধরতে চাই, আর আমার মনে হয় আমার হামলাকারী সবসময় আমাকে দেখছে, কারণ সে আমাদের স্কুল ড্রেস পরেছিল, তবে আমি তার চেহারা মনে করতে পারি না। এটা শুনে তারা দুজনেই খুব অবাক হয়ে যায়। স্কুলে তার এমন পারফরমেন্স দেখে সব ছেলেরা মিনকে পছন্দ করতে শুরু করে এবং তাকে প্রপোজ করে। এটা দেখে সিহন জেলাস হয়। একদিন একটি ছোট্ট বাচ্চা মেয়েকে সিহন খাবার কিনে দেয়। গেম জোনে একটি ছেলে মেয়েটির সাথে বাজে ব্যবহার করলে সিহন এসে ছেলেটিকে ভাগিয়ে দেয়। তখন মেয়েটি সিহনকে ডেকে বলে আমার নাম জুনহি, আমার নামটা ভুলো না যেন। সে তার বান্ধবীকে বলে এইটাই সেই হিরো যাকে আমি পছন্দ করি। এই যে ছোট্ট বাবুটার ঘটনা বললাম এটা অবশ্যই মনে রেখো, কারণ এটাই টুইস্ট উন্মোচন করবে। তো যাই হোক, এরপর জুনহি
জুনহি মন খারাপ করে বাড়িতে আসে, কারণ সে মান্থলি এক্সামে 100 নম্বর র্যাঙ্ক করেছে। সে মনে করে তার মা এটা দেখে রাগ করবে, কিন্তু তার মা এই রেজাল্ট দেখেই অনেক খুশি হয়ে যায়, কারণ মিনজুর র্যাঙ্ক সবসময় 200 এর উপরে থাকতো। একদিন ক্লাসে যাওয়ার সময় সিহনের সাথে চ্যান নামে একটি ছেলের ধাক্কা লাগলে চ্যানের বইগুলো পড়ে যায় এবং সিহন তার ড্রয়িং দেখতে পায়। তখন সিহন তার ড্রয়িং দেখে তার প্রশংসা করে, কিন্তু চ্যান কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তখন আমরা তার কাছে মিনের অনেকগুলো ছবি দেখতে পাই, আর আমরা বুঝতে পারি যে সে মিনকে পছন্দ করে। পরদিন সিহনকে ডায়ন নামের সেই মেয়েটি প্রপোজ করলে সিহন তাকে রিজেক্ট করে দেয় আর বলে সে প্রকৃত ভালোবাসার জন্য অপেক্ষা করছে। বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি নামলে জুনহি অনেক খুশি হয়ে যায় এবং সে বৃষ্টি এনজয় করতে থাকে। সিহন তখন তাকে অবাক হয়ে দেখতে থাকে। রাতে সিহন জুনহিকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, সবসময় আমি আমার ফিলিংস লুকিয়ে রেখেছি, কিন্তু আমি আর পারছি না, যতই চেষ্টা করি আমি তোমাকে নিয়ে না ভেবে থাকতে পারি না। এসব শুনে জুনহি তার থেকে দূরে দূরে থাকতে শুরু করে। ইনগিও তাকে বলে, আগের মিন যেমনই হোক না কেন আমি আগের মিনকে ভালোবাসতাম। সে বলে, আমি জানি তুমি সিহনের জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছো। এইসব শুনে জুনহি তাদের দুজনকেই ডেকে সত্যিটা বলে দেয় যে সে জুনহি, সে 2023 সাল থেকে এসেছে, সে কারোর জন্য পরিবর্তন হচ্ছে না, বরং সে এমনই কারণ সে জুনহি। তাদেরকে তার ডায়েরিটা দেখায় যেখানে মিনজু এবং তার হাতের লেখা ছিল, এবং তাদের হাতের লেখা একদম অন্যরকম ছিল, কিন্তু তারা দুজন তাকে নিয়ে মজা করলে জুনহি অনেক রেগে যায়। পরদিন পিটি ক্লাসের জন্য সবাই ড্রেস চেঞ্জ করছিল, তখন ডায়ন জুনহির কিছু প্রাইভেট ছবি তুলে সেগুলো ক্লাসের বোর্ডে লাগাতে থাকে, কারণ তার মনে হয় যে সিহন হয়তো মিনকে ভালোবাসে। আসার সময় তার দুজন ফ্রেন্ডস তাকে রেখে ওয়াশরুমে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর তারা ফিরে এসে দায়নকে আর সেখানে পায় না। তারা মনে করে দায়ন হয়তো চলে গিয়েছে। সকালে একটি মেয়ে দায়নকে ক্লাসে ঘুমোতে দেখে তার কাছে চলে যায় এবং তার রক্তাক্ত দেহ দেখে সে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। জুনহি তখন স্কুলে এসে জানতে পারে যে দায়নকে গতকাল মার্ডার করা হয়েছে। তখন দায়নের দুজন ফ্রেন্ড সেখান থেকে ভয় পালিয়ে যায়। গতকাল রাতে তারা দুজনই তার সাথে ছিল। তখন তারা বলতে থাকে যে দায়ন মিনের সেই প্রাইভেট ছবি লাগানোর পর কেউ তার উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে, আর মিনের সব ছবিগুলো সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। জুনহি এইসব কিছু তাদের থেকে জানতে পেরে সে সিহন এবং ইনগিওকে খুলে বলে এবং বলে সে যদি আমার হামলাকারী হয় তাহলে কেন সে আমার প্রাইভেট ছবি প্রকাশ্যে আনলো না এবং দায়নকে মেরে ফেলে আমার বদলা সে কেন নিবে। তখন ইনগিওর একটি কাজ আছে বলে সে সেখান থেকে চলে যায়। জুনহি সিহনের ঘরে কাঠের তৈরি কিছু জিনিস দেখতে পায় যেগুলো সে নিজ হাতে বানিয়েছে। তখন সে সিহনের ড্রয়িং খাতা দেখে তার ড্রয়িং গুলো দেখতে শুরু করে। তখন হঠাৎ জুনহি তার একটি ড্রয়িং দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই একই ড্রয়িং তার বয়ফ্রেন্ড ইয়নও এঁকেছিল। তখন জুনহি কান্না করে বলে, সত্যি করে বলো তুমি আমার ইয়ন কিনা, তুমি শুরু থেকে ইয়ন ছিলে তাই না? এটা বলতে বলতে জুনহি একজনের ডাক শুনতে পায় এবং তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে তার কলিগ তাকে ডাকছে এবং সে আবার 2023 সালে ফিরে এসেছে। বিলিভ মি, এই পোর্শনটুকু বোঝার জন্য আমি 3 বার হবে টেনে টেনে দেখছি। আচ্ছা চলো তোমাদের একটু অবাক করি। জুনহি 2023 সাল থেকে 1998 সালে থাকা মিনজু নামের একটির মেয়ের বডি কন্ট্রোল করছে। তাহলে এইটা তো ক্লিয়ার হলো যে এই জুনহি টাইম ট্রাভেল করে এখানে এসেছে। যদি তাই হয় যে জুনহি টাইম ট্রাভেল করছে, তাহলে সিহন অর্থাৎ মিন যাকে পছন্দ করত বা জুনহির মৃত প্রেমিকের মতো যাকে দেখতে, সে কিভাবে আর কেন জুনহির মৃত প্রেমিকের মতো আচরণ করবে? যেমন খাবারে চিলি বেশি খাওয়া। তো এখন আবার জুনহি তার প্রেমিকের মতোই আঁকা সেম ড্রয়িং পেয়েছে, কিন্তু কেন? তাহলে কি এই সিহন অর্থাৎ জুনহির মৃত প্রেমিকও কি জুনহির মতো অন্য কোনো ডাইমেনশনের মাধ্যমে টাইম ট্রাভেল করে সিহনের শরীরে ঢুকেছে? কি অবাক হওনি? একটু হলেও মনে প্রশ্ন জেগেছে, আর এই সবগুলো প্রশ্নের উত্তর আর কিছুক্ষণ পরেই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, চলো মুভিতে ফেরা যাক। তখন তার ইয়নের সেই ড্রয়িং এর কথা মনে পড়তে এসে তাড়াতাড়ি মিনের আঙ্কেলের কাছে চলে আসে আর বলে, আমি অতীতে গিয়ে তাকে দেখেছিলাম, সে সিহন নয়। সিহনের বডিতে তখন ইয়ন জুন ছিল তাই না? প্লিজ আমাকে সবকিছু সত্যি করে বলুন, ইয়ন অতীতে সিহনের বডিতে কি করে গেল? তখন পেছন থেকে কেউ তাকে বলে, আমি তোমাকে সব সত্যি বলছি। জুনহি পেছনে ঘুরে তাকালে ইয়নের মতো কাউকে দেখে সে প্রচন্ড কান্না করতে থাকে, কিন্তু তার বয়স ইয়নের বয়স যেরকম হওয়ার কথা ছিল তার থেকে তুলনামূলকভাবে বেশি। তখন জুনহি তাকে জিজ্ঞেস করতে থাকে, সত্যি করে বলো তুমি কি সিহন নাকি খয়ঞ্জুন? তখন সে জুনহিকে সবকিছু বলতে শুরু করে এবং আমাদের ফ্ল্যাশব্যাকের সিনগুলো দেখানো হয়। সিহন 1998 সালে আমেরিকা চলে যাওয়ার পর 2002 সালে সে কোরিয়াতে ঘুরতে এসেছিল। বাসে করে যাওয়ার সময় সিহন বসে সেই ক্যাসেটটি দিয়ে গান শুনছিল, কিন্তু তখনই তাদের বাসটি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফেলে। সিহনের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায় এবং তার মা আর বোন তাকে খয়ঞ্জুন বলে ডাকতে থাকে। সিহন তাদেরকে দেখে চিনতে পারছিল না। তখন সে তার হাতের ব্যাজে খয়ঞ্জুন নাম দেখে সে একদম শক্ত হয়ে যায় এবং তার মাকে জিজ্ঞাসা করে এটা কত সাল। সে বলে এটা 2007 সাল। তখন সিহন বুঝতে পারে যে সে টাইম ট্রাভেল করে 2002 সাল থেকে 2007 সাল অর্থাৎ 5 বছর ভবিষ্যতে চলে এসেছে। তখন সে জুনহির কথা বিশ্বাস করে এবং সে বুঝতে পারে সে মিনকে না বরং জুনহিকে ভালোবেসেছিল। জুনহি তাকে ইয়নজুন বলে ডেকেছিল এবং বলেছিল তার ইয়নজুন নামের বয়ফ্রেন্ড ছিল যে 2023 সালে মারা গিয়েছে এবং সে নিজেই জুনহির আসল ভালোবাসা ছিল। সিহন ইয়নের বোনের কাছ থেকে জানতে পারে তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার সাথে আরো একজন বন্ধু ছিল যে ঘটনাস্থলে মারা গিয়েছে, কিন্তু সিহনের মনে আছে
আছে যে তার বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর ইয়নের বোন তাকে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে মিনের মার্ডারের জন্য ইনগিউকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার জেল হয়। জেল থেকে বেরিয়ে ইনগিউ অনেক বেশি ডিপ্রেস ছিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে হঠাৎ তার দাদিও মৃত্যুবরণ করে। ইনগিউ তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, কারণ পৃথিবীতে তার আপন বলতে তার দাদি বেঁচে ছিল। সিহন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাতে সিহন বলে, তুমি সবসময় মিনকে ভালোবেসেছো আর আমি বিশ্বাস করি তুমি কখনোই তাকে মারতে পারো না। একদিন রাতে সিহনের ঘুম ভাঙলে সে দেখে ইনগিউ তার পাশে নেই। তখন সে ছাদে গিয়ে দেখতে পায় ইনগিউ বিল্ডিং এর এক পাশে দাঁড়িয়ে আছে। সিহন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইনগিউ সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলে। চোখের সামনে নিজের বন্ধুকে মারা যেতে দেখে সিহন অনেক কষ্ট পায়। এরপর আমরা আবারও 2007 সালে চলে আসি। সিহন মিনের মামার সাথে দেখা করতে আসে এবং তাকে সবকিছু বলে যে সে সিহন, কিন্তু সে কোনোভাবে ইয়নজুনের বডিতে এসেছে এবং সে হঠাৎ করে 5 বছর পরের ভবিষ্যতে চলে এসেছে। সিহন তাকে জিজ্ঞেস করে, আপনি আপনার শপটি কেন বন্ধ করেছেন? মিনের আঙ্কেল বলে, জুনহি আমাকে অতীতে গিয়ে বলেছিল ভবিষ্যতে সিডির দোকান ভালো চলবে না, এজন্য আমাকে একটি ক্যাফে বা কফি শপ ওপেন করতে বলেছিল, তাই আমি একটি কফি শপ দিয়েছি। মিনের মামা তখন তাকে মিনের কিছু ছবি দেয়। এরপর ইয়নের বডিতে থাকা সিহন জুনহিকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করে এবং সে তার কলেজের সামনে একটি ক্যাফেতে গিয়ে বসলে তখন জুনহিও তার পাশে এসে বসে। সিহন হঠাৎ তার ভালোবাসার মানুষটিকে সামনে দেখতে পেয়ে অবাক হয়ে যায়, কিন্তু জুনহি তাকে চিনতে পারে না, কারণ জুনহির সাথে ইয়নের অর্থাৎ খৈয়নজুনের তার এখন পর্যন্ত পরিচয় হয়নি। সে জুনহির সেই ছবিটি আবার আঁকে, আর এই ছবিটি দেখেই জুনহি বলেছিল যে এই ছবি তার ভালোবাসার মানুষই এঁকেছিল। এরপর সিহন জুনহির কলেজে ভর্তি হয় এবং ইয়ন সেজেই তার সাথে পরিচিত হয়। জুনহিরা তাদের ক্লাবের জন্য মেম্বার খুঁজছিল। তখন ইয়ন মানে সিহন তাকে গিয়ে বলে সে অনেক আগে থেকে তাকে পছন্দ করে। এটা শুনে জুনহি কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর বলে, আমাদের তো মাত্রই দেখা হলো। জুনহি তার উপর প্রচুর রেগে যায় আর বলে, আমার বয়ফ্রেন্ড আছে। তখন তার বয়ফ্রেন্ড এসে তাকে নিয়ে যায়। এসব দেখে সিহন কিছুটা হতাশ হয়ে যায়, কিন্তু সে তারপরও জুনহির পিছু ছাড়ে না। সে সবসময় তার আশেপাশেই থাকতে শুরু করে। জুনহি যে রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতো সেখানেও সে জব নেয়। এরপর সে ক্লাবেও জয়েন করে। আমরা চ্যাং নামের ইয়নের এক বন্ধুকে দেখতে পাই, যাকে দেখতে 1998 সালের চ্যানের মতোই ছিল। সিহন জুনহির বার্থডের দিনে তার জন্য একটি কেক কিনতে যায়। এদিকে বয়ফ্রেন্ডের কল পেয়ে জুনহি তাড়াতাড়ি চলে যায়, কিন্তু গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ে নিয়ে বসে আছে। তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিচ্ছিল। এটা বুঝতে পেরে সে তাকে মেরে সেখান থেকে চলে আসে। তখন জুনহি দেখে সে তার পার্সটা রেস্টুরেন্টে রেখে এসেছিল, এজন্য সে আবারও রেস্টুরেন্টে আসে আর দেখে ইয়ন তার জন্য জন্মদিন সেলিব্রেট করছে। এই দেখে জুনহি অনেকটা অবাক হয়ে যায়। জুনহি সিহনকে জানায় যে তার ব্রেকআপ হয়ে গিয়েছে, আর এখানে একটা টুইস্ট রিভিল হয়। বাস্তবে সিহন আর জুনহির সাথে রিয়েল টাইমে দেখা হয়েছিল। মনে আছে সেই ছোট্ট একটা মেয়ে সিহনকে একবার বলেছিল যে আমার নাম মনে রেখো, আমার নাম জুনহি। আসলে সেই মেয়েটা রিয়েল টাইমে জুনহি ছিল। আর এই টুইস্টের মাধ্যমে এই সিরিজের 8ম পর্ব এখানেই শেষ হয়। আর হ্যাঁ, তোমরা যারা অ্যানিমেশন মুভিসগুলো দেখতে ভালোবাসো তারা আমাদের এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো। সেখানে আমরা মজার মজার অ্যানিমেশনগুলো এক্সপ্লেন করে থাকি। তো আর দেরি কিসের, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়াই আছে, চেক করে নিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো কাহিনীতে ফেরা যাক। 9ম পর্বের শুরুতে দেখানো হয় জুনহি ইয়নকে বলে ছোটবেলায় সে একটা ছেলেকে পছন্দ করত। সে তাকে প্রতিদিন খাবার কিনে দিত এবং তাকে তার নামটা মনে রাখতে বলেছিল। এসব শুনে সিহন বুঝতে পারে ওই ছোট্ট মেয়েটাই ছিল এই জুনহি। এরপর সে জুনহিকে একটি গিফট দেয়। জুনহির ধীরে ধীরে ইয়নকে ভালো লাগতে শুরু করেছিল। একদিন জুনহি কলেজে না আসলে সিহন তাড়াতাড়ি জুনহির বাড়িতে চলে যায়। জুনহি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। ইয়ন তাকে হসপিটালে নিয়ে আসে। এভাবে তারা দুজনে ধীরে ধীরে ক্লোজ হতে থাকে। তখন জুনহিও তাকে বলে যে তার ইয়নকে ভালো লাগে। এই শুনে সে প্রচন্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। আর এভাবেই সিহন ইয়ন সেজে জুনহির কাছাকাছি আসে এবং তাদের লাভ স্টোরি শুরু হয়। এরপর সিন শিফট হয়ে রিয়েল টাইমে চলে আসলে জুনহি সিহনকে জড়িয়ে ধরে প্রচুর ইমোশনাল হয়ে যায়। অর্থাৎ এটাই হলো জুনহির ভালোবাসা, অর্থাৎ সিহন যে ইয়নের বডিতে ছিল এবং সে প্লেন দুর্ঘটনায় মারা যায়নি। সিহন তখন তাকে বলে, আমি তোমাকে না জানিয়ে নিউ ইয়র্ক যেতে চেয়েছিলাম। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি সিহন সেদিন নিউ ইয়র্কে যাওয়ার জন্য এয়ারপোর্টে বসেছিল, আর তখনই সেখানে আসল খৈয়নজুন চলে আসে। হঠাৎ সিহন তার মতোই একজন ব্যক্তিকে দেখতে পেয়ে সে চমকে যায়। তখন আসল ইয়ন তাকে বলে, অতীতে 1998 সালে জুনহি তোমাকে বলেছিল যে আমি 2023 সালে প্লেন ক্র্যাশে মারা যাব। আজ হলো সেই দিন, তাই তুমি কোনোভাবেই এই ফ্লাইটে উঠবে না, তাহলেই তুমি মৃত্যুবরণ করবে। ইয়নের অর্থাৎ আমার দেহ সত্যি মারা গিয়েছে, আর অতীতে তুমি যখন বাস অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ছিলে তখন আমি তোমার বডিতে প্রবেশ করেছিলাম, আর তুমি বাস অ্যাক্সিডেন্ট করে আমার বডিতে চলে এসেছো। অতএব তুমি বুঝতেই পারছো আমি কে। এই বলে ইয়নজুন তাকে পরের ফ্লাইটের টিকিট দেয়। তখন সিহন বলে, এই প্লেন দুর্ঘটনায় আমি মারা যাব, কিন্তু এই দুর্ঘটনার জন্য আমি যদি আবার অতীতে ফিরে যাই এবং আবারও যদি জুনহিকে ফিরে পাই তাহলে আমি মরতেও রাজি আছি। জুনহির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এই বলে সে চলে যায়। আর প্লেন দুর্ঘটনার পর সিহনের আত্মা পুনরায় তার শরীরে ফিরে আসে এবং সে নিজেকে তৈরি করছিল জুনহির সাথে দেখা করার জন্য। অর্থাৎ ইয়নের বডি যেহেতু আগেই মারা গিয়েছিল তখন সিহনের প্লেন দুর্ঘটনা
ঘটনার ফলে সে যখন তার নিজের বডিতে আবার ফিরে আসলো তখনই ইয়নের অস্তিত্ব মুছে গিয়েছে, অর্থাৎ খৈয়ঞ্জন শেষ। আর এই জন্যই আসল সিহনের বয়স কিছুটা বেশি ছিল। তখন জুনহি তাকে বলে, তুমি জানতে প্লেন দুর্ঘটনায় আমি মারা যাব, কিন্তু তারপরেও তো তুমি আমার জন্য মৃত্যুকে গ্রহণ করেছিলে, আর এখন আমারও কিছু করা উচিত। আমি 1998 সালে ফিরে গিয়ে মিনকে বাঁচাবো। সিহন তাকে বলে, মিনকে বাঁচাতে তোমাকে 13 অক্টোবর 1998 সাল পর্যন্ত বেঁচে থাকতে হবে। জুনহি বলে, তুমি শুধু আমার সাথে থেকো, আমি 1998 সাল থেকে ফিরে এসে তোমাকে আবারও আমার পাশে দেখতে চাই। আর এরপর জুনহি গান শুনতে শুরু করে, কিন্তু জুনহি আর এবার অতীতে ফিরতে পারছিল না। এজন্য জুনহি 1998 সালে মিনের মার্ডার কেসের ফাইলগুলো ঘাটাঘাটি করতে থাকে। তখন তাদের বাড়িতে ইয়নের সেই চ্যান নামের বন্ধু তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসে এবং সে দেখতে পায় জুনহি 1998 সালের মিনের মার্ডার কেসের ফাইলগুলো পড়ছিল। আর এদিকে সিহন তাদের স্কুলের টিচারের সাথে যোগাযোগ করে মিনের মার্ডারের হামলাকারীকে ধরার জন্য, এবং তার টিচার পুরো ফাইলগুলো বের করলে জানতে পারে সেদিন মিনকে মার্ডার করেছিল চ্যান নামের সেই ছেলেটি, যার সাথে স্কুলে তার একবার ধাক্কা লেগেছিল। তখন সে দ্রুত বাসায় ফিরে আসতে থাকে এবং জুনহিকে কল করতে থাকে, কিন্তু চ্যান তখন জুনহির ফোন কল কেটে দেয়। চ্যান জুনহির অতীতে ফেরার ঘটনার বিষয়ে জানতে চাইলে জুনহি তাকে সেই মিউজিক ডিভাইসটি দেয় এবং তার জন্য কফি বানাতে চলে যায়। চ্যান তখন মিউজিক ডিভাইসটি দিয়ে গান শুনতে থাকে এবং হঠাৎ সে টাইম ট্রাভেল করে অতীতে চলে যায় এবং আমরা তার ছোট ভাইকে সাইকো কিলার হিসেবে দেখতে পাই। তখন তার ছোট ভাইয়ের সেই সাইকো আত্মাটি তার বডিতে চলে আসে এবং সে জুনহির উপর আক্রমণ করে দেয়। তখন জুনহি হঠাৎ সেন্সলেস হয়ে যায়, আর তখনই সেখানে সিহন চলে আসে এবং সে পুলিশকে ইনফর্ম করে দেয়। এক পর্যায়ে চ্যানের সাথে তার লড়াই শুরু হলে সে সিহনের বুকে ছুরি দিয়ে আঘাত করে এবং সিহন এখানেই মারা যায়। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে চ্যান মিউজিক ডিভাইসটি নিয়ে পালিয়ে যায়। এরপর চ্যান মিউজিক ডিভাইসটি দিয়ে গান শুনে অতীতে গিয়ে মিনকে মারার চেষ্টা করে। এদিকে সিহনের মৃত্যুতে জুনহি অনেক কষ্ট পায় এবং সে বলতে থাকে সে অতীতে গিয়ে চ্যানকে ধরবে এবং সে সিহনকে আবারও বাঁচিয়ে তুলবে, অর্থাৎ সে যদি অতীত পাল্টায় তাহলে ভবিষ্যৎ পাল্টে যাবে। এদিকে চ্যান বসে গান শুনে যাচ্ছিল, তখন পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। জুনহি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন মিনকে মেরেছিলে? তখন সে বলে, আমি মিনকে মারিনি, মিনকে মেরেছো তুমি, আর কেন মেরেছো সেটা তুমি সামনেই জানতে পারবে। জুনহি তার এই কথা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে করেই হোক মিনের মৃত্যু আটকাতেই হবে। তাই সে আবারও মিউজিক ডিভাইসটির মাধ্যমে অতীতে চলে আসে এবং সে সেখানে চলে আসে যেখানে সে সিহনের ড্রয়িং দেখেছিল। সে সিহনকে সামনে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, কিন্তু তখন আমরা দেখতে পাই যে আসলে জুনহি মিনের শরীরে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু মিনের শরীরে তার কন্ট্রোল ছিল না, বরং মিনের কন্ট্রোল ছিল। মিন তখন ঠিক করে যে সে জুনহি সেজেই সিহনের কাছাকাছি থাকবে এবং সে সিহনকে ভালোবাসবে। জুনহি যেভাবে সবার সাথে বিহেভ করত ঠিক সেভাবে সে আচরণ করতে থাকে। ডাইনের মার্ডার ব্যাপারে পুলিশ তাকে ডাকলে সে অনেক ভয় পেতে থাকে, সে কিছুতেই তার ভয় লুকিয়ে রাখতে পারে না। তখন সে ওয়াশরুমে এসে বলতে থাকে, আমি 1000 বার প্র্যাকটিস করেছি কিন্তু তারপরও আমার সত্যিটা বের হয়ে আসছে। তখন সে জুনহিকে বলে, আমাকে আমার মতো করে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? জুনহি তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ মিনজু জুনহিকে শুনতে পাচ্ছিল। জুনহি তাকে বারবার বলতে থাকে, অক্টোবরের 13 তারিখ তুমি মারা যাবে, তুমি চ্যানকে ধরিয়ে দাও, না হলে সিহনও মারা যাবে। কিন্তু মিন তার কোনো কথাই শোনে না, উল্টো সেখান থেকে চলে যায়। আর এরপর সে ডায়েরিতে ইয়নজুনের নাম লেখে আর বলে, তুমি তো এই নাম দেখেই আবারও অতীতে এসেছিলে, তাই না জুনহি? মিন বলে, সবকিছুই আমার প্ল্যান মতোই হচ্ছে। তুমি প্রথমবার আমার বডিতে আসার পরে আমি আমার ডায়েরিতে তোমার বয়ফ্রেন্ডে ইয়নের নাম লিখেছিলাম, যেন তুমি আবারও আমার বডিতে চলে আসো এবং সিহন আমাকে ভালোবাসে। সিহন আমাকে ভালোবাসলে আমি সারা জীবন তোমার নকল করে যাব। সে বলে, তোমার সময় এখন শেষ, এখন থেকে আমার সময় শুরু। মিনজু জুনহি সেজে সিহনের সাথে মিশতে থাকে আর তার সাথে সময় কাটাতে থাকে এবং বাইরে থেকে নিজেকে জুনহির মতো দেখাতে থাকে। তারা সবাই একসাথে ঘুরতে গিয়ে অনেক মজা করে এবং ছবি তোলে। রাতে বাড়ি ফেরার সময় মিনজু সিহনের কাঁধে মাথা রাখলে ইনগিও এটা দেখে অনেক কষ্ট পায়। পরদিন তারা তাদের ছবিগুলো আনতে স্টুডিওতে গেলে মিনজু সেখানে সাইন করে আর সিহন তখন তার হাতের লেখা ভালোভাবে লক্ষ্য করে। স্টুডিও থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামে, তখন সিহন মিনকে দেখে অবাক হয়ে যায়, কারণ রাস্তায় বৃষ্টিতে ভেজার সময় জুনহি অনেক বেশি খুশি ছিল, তার এক্সপ্রেশন ছিল অন্যরকম, কিন্তু মিনজু বৃষ্টিতে অনেক বোরিং ফিল করছিল। এটা দেখে সিহন ভাবে, এটা কি সত্যি জুনহি নাকি মিনজু? সে ইনগিওকে বলে যে তার মনে হয় এই মিন শুধুমাত্র অভিনয় করে যাচ্ছে, সে আগের মিন নয় যে নিজেকে জুনহি বলতো, সে অনেক পাল্টে গিয়েছে। ইনগিও তাকে বলে সে শুধুমাত্র তোমার জন্যই নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, জুনহি বলতে এখানে কেউই নেই। কিন্তু সিহন বলে যে এতদিন সে জুনহিকে ভালোবেসে এসেছে আর সে বিশ্বাস করে জুনহি আছে, আগের জুনহি অভিনয় করেনি, সে সত্যি জুনহি ছিল। এরপর রাতে সিহন জুনহির হাতের লেখা এবং মিনের হাতের লেখা মেলাতে থাকে এবং এই দুইটার মধ্যে সে অনেক পার্থক্য লক্ষ্য করে। সেদিন রাতে সিহন তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মিনের সাথে তার প্রথম কথা হয়েছিল। সিহন তাকে জিজ্ঞেস করে এই জায়গাতে সে জুনহির সাথে কি কথা বলেছিল। তখন মিনজু বলে যে সিহন তাকে তার একটি সিক্রেট বলেছিল যে সে আমেরিকা চলে যাবে। তখন সিহন বলে, তুমি জুনহি নও, তুমি মিনজু, কারণ জুনহির সাথে আমার প্রথম কথা হয়েছিল হসপিটালে আর মিনজুর সাথে এখানে আমার কথা হয়েছিল। মিনজু এটা শুনে শক্ত হয়ে যায়। তখন সিহন তাকে বলে, তুমি এতদিন আমার সাথে অভিনয়
অভিনয় করেছো। তখন মিনের মধ্যে থাকা জুনহি তাকে সত্যটা বলে দিতে বলে, কিন্তু মিনজু সে সিহনের সামনে জুনহি হিসেবে পরিচয় দেয়। জুনহি বারবার তাকে রিকোয়েস্ট করে যাচ্ছিল মিনজু যেন তাকে সত্যি কথা বলে দেয়। ভেতর থেকে জুনহির বারবার অনুরোধে মিনজু প্রচন্ড বিরক্ত হয়ে যায়। মিনজু তখন বলে, আমি তোমার সাথে যা করেছি সেই সবকিছুই নাটক ছিল, আমার মাঝে কোনো জুনহি আসেনি, আমি তোমাদের এই সবকিছু মিথ্যা গল্প শুনিয়েছি এবং জুনহির মতো অ্যাক্টিং করেছিলাম যেন তুমি আমাকে পছন্দ করো। এইসব শুনে সিহন অনেক কষ্ট পায়। পরদিন সে ক্লাসে গেলে তার ক্লাসমেট তাকে বলতে থাকে, তুমি হঠাৎ এত পরিবর্তন কেন হয়ে গিয়েছো, এখন তোমাকে একদম ভালো লাগছে না, আগে সেই হাসি খুশি চঞ্চল মিনই ভালো ছিল, তুমি আবার আগের মতো হয়ে যেও না যেন। অন্যদিকে সিহন মিনকে অ্যাভয়েড করে চলে। ক্লাস শেষে মিনজু সিহনের কাছে আসলে সিহন তাকে বলে, তুমি কখনোই আমার সামনে আসবে না এবং জুনহি হওয়ার নাটক এখন বন্ধ করো, কারণ তোমাকে আমার অসহ্য লাগে। এই বলে সে চলে গেলে মিন অনেক কষ্ট পায়। আর আজকের দিনটাই ছিল মিনের মৃত্যুর দিন। মিন কষ্টের মধ্যে সিদ্ধান্ত নেয় সে এমন কিছু করবে যেন তার সব কষ্টের সমাধান হয়ে যায়। তখন জুনহি মিনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিনজু তার লক্ষ্য স্থির করে ফেলে। সে জুনহিকে ধন্যবাদ জানায় আর বলে সে যেমনটা হতে চেয়েছিল জুনহির জন্য সে অল্প সময়ের জন্য হলেও তেমনটা হতে পেরেছিল। মিনজু বলে, আমি যদি আত্মহত্যা করি তাহলে সবাই আমাকে ভীতু বলবে, কেউ আমাকে মনে রাখবে না, তুমি বলেছিলে আজকে আমার মার্ডার হবে আর আমি চাই আমার মার্ডার হোক, তাহলে আমাকে সবাই মনে রাখবে, হয়তো মরার পরে আমি সেই মিনজু হতে পারবো যেমনটা আমি হতে চেয়েছিলাম। আর এই সবকিছু তখন দূর থেকে ইনগিও দেখছিল। আর ইনগিও যেহেতু লিপস রিডিং করতে পারতো এজন্য সে মিনের কথা সবকিছুই বুঝতে পেরে তাকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু সেখানে গিয়ে ইনগিও তাকে খুঁজে পায় না। ইনগিও সিহনকে সব জানালে তারা দুজন মিনকে খুঁজতে থাকে। এদিকে মিন চ্যানের সাথে চলে যায় আর চ্যানকে বলে, তুমি আমাকে মেরে ফেলো। তখন জুনহি তাকে বারবার আটকানোর চেষ্টা করতে থাকে। চ্যান মিনকে অনেক ভালোবাসতো, কিন্তু সেই সময়টায় চ্যানের সাইকো ভাইয়ের আত্মা তার বডিতে চলে আসে এবং সে মিনকে একটি ইনজেকশন পুশ করতে যাচ্ছিল। তখনই পুলিশ এসে তাকে ডাকলে তার সাইকো ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং তার বডি থেকে সে চলে যায়। তখন মিনজু তাকে জোর করতে থাকে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু তখন চ্যান তাকে মারতে চায় না এবং সে সেখান থেকে পালিয়ে যায়। তখন মিনজু সেখানে থাকে একটি কাচের টুকরো হাতে নিলে জুনহি তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে এমনটা না করার জন্য। তখন সেখানে ইনগিও চলে আসে। সে তার থেকে জানতে চায় মিন এমনটা কেন করছে। মিন বলে, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার কথা ভাবে না, আমাকে বোঝার চেষ্টা করে না। তখন ইনগিও তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মিনজু। মিনজু বলে, তুমি আমাকে শুধুমাত্র দয়া করো, সবাই আমাকে বলে আমি পরিবর্তন হয়ে যাচ্ছি, আবার আগের মতো হয়ে যাচ্ছি, এসব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। ইনগিও বলে, তুমি আগে যেমন ছিলে তোমাকে তেমনই ভালোবেসেছি আমি কখনো চাইনি তুমি পাল্টে যাও। মিনজু বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এটা দিয়ে আমাকে মেরে ফেলো, কারণ আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। ইনগিও তাকে বলে, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি যখন সিহনের কাঁধে মাথা রাখতে তখন আমার অনেক কষ্ট হতো, কিন্তু নিজেকে বোঝাতাম যে তুমি খুশি থাকলে আমিও খুশি। আর তখন হঠাৎই মিনজু পা পিছলে পড়ে যেতে লাগে। ইনগিও এইবারে তাকে বাঁচিয়ে নেয় এবং তখন ভেতরে থাকা জুনহি মিনের বডিতে চলে আসে। জুনহি মিনকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালে ইনগিও বুঝতে পারে মিনের বডিতে জুনহি চলে এসেছে। তখন সিহন সেখানে চলে আসে আর সেও বুঝতে পারে যে আগের জুনহি চলে এসেছে। সিহন তখন তাকে জড়িয়ে ধরে। এরপর জুনহি তাদেরকে বলে, টাইম ট্রাভেলের মাধ্যম হলো এই ডিভাইসটি, আমি এখান থেকে একেবারে চলে যাব আর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর মিনও তার বাড়িতে চলে আসবে। কিন্তু আমরা যেহেতু অতীত পাল্টে দিয়েছি এই জন্য আমাদের ভবিষ্যৎ পাল্টে যাবে। জুনহি তখন তার আঙ্কেলের কাছে এসে বলে, আজকের এই সবকিছুর পেছনে আপনার অনেক অবদান ছিল, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু তার আঙ্কেল এই কথার কিছুই বুঝতে পারে না। জুনহি তখন বাড়ি আসলে তার ভেতরে থাকা মিনজুকে সে বলে, যখন আমি তোমার বডিতে এসেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি অনেক কষ্টে আছো, তুমি অনেক স্ট্রাগল করেছো। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না আর কখনোই নিজেকে ছোট মনে করবে না। যখন কেউ তোমাকে ভালোবাসবে তখন তার জন্য নিজেকে পাল্টাতে হবে না, তুমি যেমন সে তেমনটাই তোমাকে ভালোবাসবে। মিনজু তার কথা শুনে কান্না করতে থাকে। পরদিন জুনহি মিনের মা এবং তার ভাইয়ের কাছ থেকে বিদায় নেয় এবং তার আঙ্কেলের জন্য একটি চিরকুট রেখে যায় যেখানে সে লিখেছিল সে যেন 2023 সালে একটি কফি শপ দেয়, কারণ তখন আর সিডির দোকান চলবে না। এদিকে সিহনও জুনহির সাথে দেখা করার জন্য রেডি হতে থাকে, কারণ আজকে এই জুনহির সাথে তার শেষ দিন। জুনহি মিউজিক ডিভাইসটি ইনগিওকে দিয়ে বলে যায় সে কখনোই মিনের জীবনে দ্বিতীয়বার আসবে না। এরপর তারা দুজনে সারাদিন অনেক জায়গায় ঘুরতে যায়। সারাদিন দুজনে অনেক ভালো সময় কাটানোর পর জুনহির চলে যাওয়ার সময় চলে আসে। তখন সিহন বলে, তোমার চলে যাওয়া আমাকে অনেক কষ্ট দিবে। জুনহি বলে, এটা আমাদের শেষ দেখা নয়, আমি যেখানেই থাকি না কেন তুমি আমাকে খুঁজে বের করবেই। সিহন তাকে কথা দেয় যে সে যেখানেই থাকুক না কেন জুনহিকে সে খুঁজে বের করবেই। এই বলেই তারা দুজন দুজনকে শেষবারের মতো ধরে কিস করে। আর এদিকে তখন ইনগিও সেই মিউজিক ডিভাইসটা পুড়িয়ে ফেললে তারা দুজনেই অদৃশ্য হয়ে যেতে থাকে। তখন জুনহির ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার সমস্ত স্মৃতি থেকে ইয়নের স্মৃতি মুছে যাচ্ছে এবং সিহনও দেখতে পায় যে তার স্মৃতি থেকে জুনহি মুছে যাচ্ছে, কারণ তারা অতীত পরিবর্তন করে দিয়েছে, এজন্য তাদের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তাদের দুজনের স্মৃতি থেকেই তারা দুজনে সম্পূর্ণভাবে মুছে যায়, দুজন দুজনকে ভুলে যায়। এরপর আমরা দেখি 1998 সালে মিনের জ্ঞান ফিরলে সে ইনগিওর থেকে জানতে পারে যে তার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিনজু ইনগিওকে জানায় যে সে একটি স্বপ্ন দেখেছিল যেখানে
যেখানে কেউ তাকে বলেছিল নিজেকে ছোট মনে না করতে। মিন বলে, আমি আগে কখনো ভালোভাবে তাকিয়ে দেখিনি যে কে আমার সাথে আছে, কিন্তু এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এরপর তাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়। এরপর কেটে যায় প্রায় 12টা বছর। একদিন সিহন বাসে চড়ে ফিরছিল, তখন সেখানে সে একটি মেয়েকে দেখতে পায় যাকে দেখতে জুনহির মতো ছিল। তারা দুজনে অকারণে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। দুজনেই বুকের মাঝে শূন্যতা অনুভব করছিল। মেয়েটি পরের স্টপে নেমে গেলে সিহনও তার পিছু পিছু যেতে থাকে। তখন জুনহি দেখে সিহনের মনে হয় এই মেয়েটি কোনো এক জন্মে তার অনেক আপন ছিল এবং তার মনে হয় এই মেয়েটির কাছে সে ওয়াদা করেছিল। তখন জুনহিরও সিহনকে দেখে মনে হয় ছেলেটি হয়তো তার অনেক আপন। আর সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তাদের আবারও দেখা হয়ে যায়। আর এখান থেকে 2 ডাইমেনশনের দুজন মানুষের রিয়েল টাইমে লাভ স্টোরি শুরু হয়। আর এর মাধ্যমে এই সিরিজটিও এখানেই শেষ হয়। ভালোবাসা না সময় মানে না কোনো কিছু দেখে। যাকে মন থেকে চাও, যদি তকদিরে থাকে তাকে অবশ্যই পেয়ে যাবে। আর যদি কপালে না থাকে তাহলে সুপারগুলো আঠা দিয়ে লিখলেও হবে না। অবশ্যই মনে রাখবে, সৃষ্টিকর্তা যা করে সেটা বান্দার ভালোর জন্যই করে। যা চলে যাবে সেটা নিয়ে কখনো আফসোস করবে না। হয়তো সেটা তোমার জন্য অমঙ্গল ছিল, এই জন্য সেটা তোমার থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। কিসের মধ্যে কি জ্ঞান দেওয়া শুরু করে দিছি, ভিডিও হয়তো ছোট হয়ে গেল। যাই হোক, কিছু বলবো না, শুধু এইটুকুই বলি, পছন্দের কোনো সিরিজ থাকলে আল্লাহ কমেন্ট করে যাও। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।